প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে সাদমান বলছি। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, বোবা বা বাক প্রতিবন্ধী ব্যক্তির জবাই করা পশু পাখি কি হালাল হবে? ওলামারা বলেছেন যে হালাল, কারণ কোরআন কারীমে সূরা তাগাবুনে মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 16-তে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটা পারো আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। বোবা কথা বলতে পারছে না, সুতরাং তার এই সে একজন মুসলিম, আর সে নিয়ত করে জবাই করেছে, আর তার যদি বোধ শক্তি থাকে তাহলে তাকে ইশারা ইঙ্গিতে যদি তাকে শেখানো সম্ভব হয়, এটা ক্ষমতায় আছে। তার আশেপাশে যারা আত্মীয়রা রয়েছে, বাড়ির লোকেরা রয়েছে, তারা যদি ইশারা ইঙ্গিতে যে আল্লাহর নাম উচ্চারণ করতে হয়, আল্লাহর নামের ইশারা করছে, ইশারা ইঙ্গিত করে জবাই করছে, যথেষ্ট। আর যদি সেটাও সম্ভব না হয় আর জবাই করে সে মুসলিম, তার জবাই খাওয়া জায়েজ। বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। সে বোবা বলতে পারে না, সেজন্য হালাল হবে না, এমন বিধান শরীয়তে নেই। জি। 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি নাসির উদ্দিন আলী, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা। আমার প্রশ্ন হলো যে আমি একজনের হক নষ্ট করেছি, কিন্তু আমি জানি না যে আমি কার হক নষ্ট করেছি। একজনের হক নষ্ট করে কেমন জানেন না, এটা কেমন কথা হইল? শুধু একটু জানি আমি একজনের হক নষ্ট করেছি, এই গুনাহ থেকে কিভাবে বাঁচব? প্রথম কথা, তওবা করুন। হক নষ্ট করেছেন, কাবিরা গুনাহ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, সেই ব্যক্তি না মাফ করলে আপনার মাফ হবে না। এটা কঠিন। আল্লাহর হক নষ্ট করার চাইতে মারাত্মক বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করে দেবেন তওবা করলে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই ব্যক্তি যতক্ষণ মাফ না করছেন, যদি তার কাছে পৌঁছা সম্ভব হয়, তার সন্ধান জানছেন, তার ঠিকানা জানছেন, তাহলে তার কাছে যেতে হবে, মাফ চাইতে হবে, বা তার সাথে যোগাযোগ করতে হবে। এখন কিভাবে বাঁচবেন? প্রথম কথা, খালিস অন্তর থেকে তওবা করবেন, আল্লাহ গফুরুর রাহিম। 2 নম্বর কথা, যে তার কথা যেহেতু মনে নেই যে কার হক নষ্ট করেছি, সুতরাং তার পক্ষ থেকে আপনি সেটা সাদকা করে দেবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে মুক্তি দান করো, আমি যথাসাধ্য আমার কাজ করলাম, এর বেশি আর করতে পারছি না। আর যখন আমি পারতাম তখন হক নষ্ট করেছি, তখন আমার ঈমান আমল ভালো ছিল না, যার ফলে আমি তওবা করছি। আল্লাহর কাছে বারবার তওবা করুন এবং তওবাতান নাসুহা, নিষ্ঠার সাথে তওবা করুন। আপনার এই হচ্ছে করণীয়। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। প্রবাসে এসে আমরা সবাই একসাথে যে দাওয়াতে অ্যাটেন্ড করি এবং 40-50 জন বা আরও বেশি মানুষ যেখানে একত্রিত হয়, যেহেতু সবাই পরিচিত কিন্তু আত্মীয় না, তো এইভাবে একত্রে এই দাওয়াতে যাওয়াকে সুন্নাহ অনুযায়ী আপত্তি কী আছে? জায়েজ। কিন্তু বলবেন সুন্নত না, জায়েজ। একসাথে দাওয়াত খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। কেউ একজন বলেছিলেন দাওয়াতে যোগ দিয়ে তিনি সুন্নাহ পালন করেছেন, না জায়েজ কাজ করেছেন। তাছাড়া ইফতার পার্টির কোনো পটলাক এই জাতীয় অনুষ্ঠানগুলো কি সুন্নাহ সম্মত? জায়েজ। কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করছেন কানাডা থেকে। প্রশ্নকারী হচ্ছেন একজন মহিলা। তো এখানে একটি কথা বলা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে আজকাল অধিকাংশ আধুনিক দাওয়াতগুলিতে নারী পুরুষ একাকার হয়ে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, একই জায়গা থেকে খাবার উঠিয়ে নিয়ে যাচ্ছে পুরুষরা, তাদের সাথে মহিলারাও। এটি জায়েজ নয়। যদি সেখানে একাকার না হয় নারী পুরুষ, তাহলে জায়েজ। আর এটি সুন্নাত বলা যাবে না। সবাই মিলে শেয়ার করছে, সেই জন্য সেটাকে বলবো এটা নবীর সুন্নাত না। না, তবে যখন দেখা যাচ্ছে যে আমি একাই হয়তো এতগুলি লোককে খাওয়ালে আমার জন্য কষ্টকর হবে, অথবা কোনো একজন একা খাওয়াবে, তিনি কেন একা খাওয়াবেন, আমরা সবাই মিলে শেয়ার করব। সুতরাং প্রত্যেকে একটা করে ডিশ, একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসলো, আর তারপরে সবাই মিলে সেখানে শেয়ার করলো আর দাওয়াত করলো। যেটা বলতে চাইছেন জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, ভালো কাজ। একজন অপরজনকে খাওয়াবে, তাম খাবার খাওয়ানো, সেটা অসচ্ছলকে খাওয়াইলে আরও বেশি নাকি। আর সচ্ছল লোকদেরকেও যদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত দিনী ভাই বোনদেরকে খাওয়ান, তাতেও নেকি রয়েছে। সেটা ওয়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ার কথা যে বলেছেন, সেখানে যেমন যারা অসহায়, মিসকিন, এতিম এবং বন্দী, তেমনি অন্যদেরকে খাওয়ার ক্ষেত্রেও রয়েছে। জি, সুতরাং খাবার খাওয়ানো একটি সওয়াবের কাজ, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।